দেখো ঝুড়ির মধ্যে সব সবজিগুলো কেটে নিয়েছি। এটা ক্যাপসিকাম আছে, এখানে ফুলকপি, বিনস আছে, গাজর আছে, বিট আছে, আলু আছে। আচ্ছা, গরম জলে নুন দিয়ে আমি জলটা একটু ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে এই সবজিগুলোকে জাস্ট আমি খানিকক্ষণ ভিজিয়ে জলটা ফেলে দিয়েছি। পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে লম্বা লম্বা করে আমি ওটাকে কেটে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর গোটা ধনে ফোড়ন দিয়ে দিয়েছি। ধনেটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি ধনেটা দিয়েছি, গোটা জিরেটা দিতে হবে। আচ্ছা, সব সবজিগুলো তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিগুলোকে এবার হালকা হালকা করে ভেজে নিতে হবে, যেন পুড়ে পুড়ে না যায়, সেইভাবে সব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো নুন, আমার নুনটা পরিমাণ মতোই দিলাম। দিয়ে তারপরে নুনের সাথে সব সবজিগুলোকে আবার খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। ওই আইসক্রিম চামচের আদা বাটা আমি 2 চামচ মতন আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নেবো সব সবজির সাথে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আদা বাটার সঙ্গে সব সবজিগুলো। এরপর আমি কি করব, আমি কিছুটা কড়াইশুঁটি নিয়েছিলাম, কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার সব সবজির সাথে সব ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেবো। এরপরে দিয়ে দিলাম আবার টমেটো বাটা। ওই চামচের টমেটো বাটা আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে নিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ বাটা। দেখো টমেটো বাটার সঙ্গে সবজিগুলো সব মেশানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটার সঙ্গে ভালো করে আবার সব মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো এর মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি সব সবজির সাথে মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মানে মশলা যেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেগুলো থাকে সেগুলো আমি কোনো কিছু ব্যবহার করিনি। শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে যদি হলুদ দিয়ে যদি মিশিয়ে না নেওয়া হয়, নেড়েচেড়ে হলুদের একটা না কেরম একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় তরকারির মধ্যে, সেই জন্য এটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে এবারে জল দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম ঢেকে। তো দেখলাম যে যখন আলু ফুলকপিগুলো সব সিদ্ধ হয়ে এসেছে তখন আমি কি করলাম, ভেজে রাখা পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে এই তরকারিটা দেখো আমি পনিরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগবে আর কিছুই না। এবার পনিরগুলোকে দিয়ে কিন্তু বেশি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তো সেই জন্য হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার পনিরগুলোর মধ্যে একটু ঝোলও ঢুকবে, মশলাও ঢুকবে। আচ্ছা দেখো তরকারিটা দেখো ফুটে খুব সুন্দর একটা মানে হালকা গ্রেভি হয়ে এসেছে। সেই সময় আমি কি করলাম, ওপর থেকে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। এবার অনেকে যদি ভালো না লাগে তাহলে সেটা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার সে দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নেবো। কসুরি মেথি দিয়ে কিন্তু অনেকক্ষণ ফোটানো যাবে না, ওই নেড়েচেড়ে মিশিয়ে দিতে যতক্ষণ যা ফুটতে লাগে ততক্ষণ, ব্যাস তারপরে আমার তরকারিটা রেডি হয়ে যাবে, আমি ঢেলে নেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে রেখেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।